বর্তমানে যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ছো, বোথ সিবিসিএস এবং সিসিএ প্যাটার্ন অনুযায়ী সেমিস্টার 4-এ তোমাদের পরীক্ষা আর এক সপ্তাহ বাকি আছে এবং এই এক সপ্তাহ পরে শুরু হয়ে যাচ্ছে তোমাদের পরীক্ষা। কিভাবে পড়বে এই এক সপ্তাহ যাতে তোমার রেজাল্টটা ভালো হতে পারে, এই এক সপ্তাহের প্রিপারেশনে অনেকে অনেক ইমপ্রুভ করতে পারে, আবার এই এক সপ্তাহ ঢিলে দিয়ে অনেকে খুব বাজে রেজাল্ট ইভেন সাপ্লিও পেয়ে যেতে পারে। তো কোন কোন জিনিসগুলো ফলো করতে হবে, কোনগুলো অ্যাভয়েড করতে হবে, কী স্ট্র্যাটেজিতে পড়বে, সব কিছু বলবো। চলে যাচ্ছি সিসিএ প্যাটার্ন অনুযায়ী। সিসিএ প্যাটার্ন অনুযায়ী সর্বপ্রথম তোমাদের এইসি পেপার পরীক্ষা আছে। এইসি আইদার বেঙ্গলি নাহলে ইংলিশ। কিভাবে পড়বে? এইসি বাংলা যদি বলো তাহলে বাংলায় যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলো একবার থরলি রিডিং পড়ে নাও। ওই গল্পগুলো থেকেই দেখতে হবে যে প্রশ্ন তুলে দেয়া হবে। এছাড়া দেখবে নৈবেদ্য আছে, নৈবেদ্য কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে দেওয়া হবে, তাই নৈবেদ্যগুলো ভালো করে মুখস্থ করে নাও, যতটা সম্ভব বা যতটা ভালো করে পড়া যায় পড়ে নাও, সেখান থেকেই কভার হয়ে যাবে। আমি পিডিএফ অলরেডি আপলোড করে দিয়েছি, বোথ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, গিয়ে কালেক্ট করে নিতে পারো টেলিগ্রাম গ্রুপেতে, লিঙ্ক ডেসক্রিপশানে আছে। আচ্ছা, এরপরে ইংরাজি আছে। ইংলিশ যারা নিয়েছো, ইংলিশ যাদের আছে, ইংলিশে দেখবে আমাদের কবিতাও আছে, প্রোজও আছে। আমি সমস্ত প্রোজগুলো আর কবিতাগুলো এক্সপ্লেন করে আপলোড করে দেবো, 2-1 দিনের মধ্যে পোস্ট করে দেবো, সেগুলো দেখে যাও। এবং তার নোটসগুলো আমি টেলিগ্রামে অলরেডি আপলোড করে দিয়েছি, সেখান থেকে গিয়ে কালেক্ট করে নাও, তাহলে আশা করি কভার হয়ে যাবে। এরপরে চলে যাচ্ছি তোমাদের মেন পেপার, ডিএসসি পেপার। ডিএসসি পেপার দেখো, এবারে 4টে ডিএসসি আছে, ডিএসসি 5, 6, 7, 8, এবং সময়ও দেখতে পাচ্ছ এক সপ্তাহই বলতে গেলে আছে। এখন কি করবে? সর্বপ্রথম দেখো তোমাদের মক টেস্ট যেগুলো দিয়েছি, মক টেস্টে যেগুলো যেগুলো রয়েছে একেবারে ভালো করে মুখস্থ করে চলে যাও। মক টেস্টে দেখবে 2টো করে দেওয়া রয়েছে, পরীক্ষাতেও 2টো আসবে। এবারে এই 2টোই করে যাও, ওই 2টো থেকে পেয়ে যাবে, একটা তো পাবেই ইভেন 2টোও পেয়ে যেতে পারো। এবং মক টেস্টে যা আছে সেম টু সেম এক্সামের খাতাতেও বা এক্সামের কোশ্চেন পেপারেও কিন্তু দেখতে পাবে। জাস্ট ওটাকে ব্লাইন্ডলি মুখস্থ করে যাও, যে কোশ্চেনগুলো আছে। শুধু মুখস্থ নয়, পরীক্ষার খাতায় দেখতে হবে অনেক সময় প্যানিক হয়ে ভুলে যায়, অনেক সময় মুখস্থ করেও সেগুলো লিখতে পারে না। এবার যাদের নিজস্ব লেখার ডিকশন বা ক্যাপাসিটি রয়েছে তাদের জন্য কোনো প্রবলেম নেই, কিন্তু যারা লিখতে পারো না তাদের জন্য মুখস্থ করতে হয়, একান্ত মুখস্থ করাটা প্রয়োজনীয়তা পড়ে যায়। সেই ক্ষেত্রে কি করবে? তার জন্য বলবো, দেখো, নোট যেটা পড়ছো সেটাকে বারবার রিকল করার চেষ্টা করো। যদি একটা নোট মুখস্থ করো, সেই নোটটা কিন্তু লিখে প্র্যাকটিস করো। রিজন হচ্ছে আমাদের মুখস্থ হয়ে যায়, আমাদের মনে হচ্ছে যে তৈরি হয়ে গেছে, কিন্তু যতক্ষণ না আমরা লিখছি ততক্ষণ আমরা বুঝতে পারবো না কতটা আদেও তৈরি হয়েছে। দেখা যাবে মিডিল পথে স্কিপ হয়ে যাচ্ছে, এন্ডিং পোর্শনটা মনেই আসছে না। তার জন্য বলবো বারবার কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করো, শ্যাডো প্র্যাকটিস করো, এবং খাতাটা নিজেই অবভিয়াসলি চেক করো কি কি গ্রামাটিক্যাল ফাংশন ফল্ট হচ্ছে, কি কি স্পেলিং এরর হচ্ছে, কোন জায়গায় ভুলে যাচ্ছ, সেই পয়েন্টগুলো বারবার রিপিট করো, বারবার শ্যাডো প্র্যাকটিস করো। এবং তোমাদের যে টাইমেতে পরীক্ষা হবে, ফর এক্সাম্পল তোমাদের যেমন ইউজুয়ালি সকাল 10টা থেকে পরীক্ষা হয়, বা রুটিনও দিয়ে দিয়েছে সকাল 10টা থেকে পরীক্ষা, তো সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই টানা এক সপ্তাহ পরীক্ষা দাও বাড়িতে। এই টাইমটাতে এঙ্গেজ থাকো, পড়াশোনার মধ্যে এঙ্গেজ থাকো, লেখার মধ্যে এঙ্গেজ থাকো, কেন আমাদের মাইন্ড হচ্ছে একটা হ্যাবিটে চলে। তুমি এক সপ্তাহ যা করবে তারপরেও দেখবে মাইন্ড ওই কাজটাই করতে চাইবে। অভ্যাস, মানুষ অভ্যাসের দাস। ফলে এই এক সপ্তাহ তুমি যদি লিখে লিখে প্র্যাকটিস করো, ওই টাইমেতে দেখবে মাইন্ড আর ডিস্ট্র্যাক্ট হবে না। না হলে কী হবে, প্রথম পরীক্ষা দিতে যাচ্ছ, মাইন্ড ডিস্ট্র্যাক্টেড, বাইরের 5টা কথা মাথায় চলছে, মাইন্ড ওই টাইমে অন্য কিছু করে বেড়াতো, সেই জায়গায় তুমি তাকে বসিয়ে পরীক্ষা দেওয়াচ্ছ, বসতে চাইছে না, অনেক অবস্ট্যাকল ফেস করতে হয়। তাই ওই টাইমেতে, ওই মুমেন্টেতে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত যাই হয়ে যাক, ওই টাইমে প্রতিদিন টানা এক সপ্তাহ পরীক্ষা দাও। টানা 3 ঘন্টা ওই টাইমটা 4টে পেপার ভালো করে রিপিট করে বারবার মুখস্থ করে পরীক্ষা দিয়ে দাও। 4টে ডেট সিলেক্ট করো, আর বাকি 3টে ডেট রিভিশনের জন্য বা অন্য নোট লেখার জন্য প্র্যাকটিস করতে পারো। বা একটা করে নোট তো লিখছো পরীক্ষার সময়, অল্টারনেটিভ নোটটা অন্য দিনেতে পরীক্ষা দিয়ে দাও। ঠিক আছে? এই 4টে দিন বলতে গেলে ভালো করে মুখস্থ করে নোটগুলোকে শ্যাডো প্র্যাকটিস করো, লিখে লিখে
রেডি করো, তবেই কিন্তু মনে থাকবে। এবং টাইম ধরে করতে হবে, কেননা তোমাদের অনেক লিখতে হবে, সিবিসিএসদের থেকে সিসিএফদের বেশি লিখতে হবে। তাই কি করবে, এই যে তোমাদের 7টা নোট লিখতে হচ্ছে, 5এরগুলো শেষে লিখবে, আগে 15 দিয়ে স্টার্ট করবে, এবং যেগুলো ভালো করে লিখতে পারবে সেগুলো দিয়ে স্টার্ট করো। প্রত্যেকটা লেখার জন্য একটা পার্টিকুলার টাইম সিলেক্ট করো, যে এর থেকে বেশি আমি টাইম দিতে পারবো না। তার জন্য হয়তো প্রথম নোটটা 5-7 মিনিট বেশি লাগতে পারে, তবে বাকি নোটগুলো যেন টাইমের মধ্যে নামে, সেইভাবেই কিন্তু টাইম ম্যানেজমেন্ট করতে হবে। তো তার জন্য মোটামুটি গড়ে বাড়িতে 25 মিনিটে একটা 15 নাম্বারের নোট রেডি করার চেষ্টা করো। সিবিসিএসদের তবু ভালো ছিল, ওদের তবু অনেকটা টাইম পেত, 35-40 মিনিটের টাইম পাওয়া যেত। তোমাদের কিন্তু সেই টাইমটাও পাবে না, কেননা ওদের 65-এ পরীক্ষা, তোমাদের 75-এ। তোমাদের 5-এর শর্ট নোটস 3টে লিখতে হবে, ওদের একটা দেখতে পেতাম 5-এর বেসিক্যালি শর্ট কোশ্চেন থাকতো, 5টা শর্ট কোশ্চেন থাকতো, ওদের শর্ট নোটস লিখতেই হতো না। 15 নাম্বারে 4টে আর 1 নাম্বার করে 5টা, বাট তোমাদের 5-এর শর্ট নোটস 3টে লিখতে হবে, ফলে অনেকটাই বেশি টাইম যাবে। এবারে তার জন্য বাড়িতে যদি তুমি আধ ঘন্টা করে অন অ্যান অ্যাভারেজ টাইম দাও, তাহলে 2 ঘন্টা চলে যাচ্ছে, তবুও 35 মিনিট করে মোটামুটি টাইম পেয়ে যাবে। 35 মিনিট করে দিলেও তুমি মোটামুটি 2 ঘন্টা 15 মিনিট চলে যাচ্ছে। এবারে 5-এর শর্ট নোটসের জন্য 15 মিনিট করে রাখো, তাহলে 5-3 15 মিনিট, মানে 15-3 45 মিনিট হয়ে যাচ্ছে, টোটাল 3 ঘন্টা হয়ে যাচ্ছে। পরীক্ষায় 3 ঘন্টা টাইম পাচ্ছ, 3 ঘন্টা মানে আমাদের 180 মিনিট। এবারে প্রত্যেকটা নোট যদি 35 মিনিট করে টাইম দাও, তাহলে কত হচ্ছে, তাহলে কিন্তু আমাদের 2 ঘন্টা 15 মিনিট হয়ে যাচ্ছে, তাই না? তারপরে দেখতে পাচ্ছ যে মানে 140 মিনিট হয়ে যাচ্ছে, তারপরেও দেখতে পাবে যে বাকি যে টাইমটা রয়ে যাচ্ছে, সেই টাইমটা তুমি কিন্তু 5-এর শর্ট নোটসগুলো লেখো। শর্ট নোটস লেখার জন্য প্র্যাকটিস করবে 10 মিনিটে নামানোর, এবং খুব জোর লাগলে 15 মিনিট যদি লেগেও যায়, তবুও কিন্তু টাইম থাকবে না। আশা করি বুঝতে পেরেছো। তাহলে বাড়িতে চেষ্টা করবে আধ ঘন্টার মধ্যে নামানোর। পরীক্ষায় একটু প্যানিকনেস, বিভিন্ন ডিস্টারবেন্স থাকবে, তার জন্য 2-4 মিনিট নষ্ট হতে পারে, সেইগুলো ভেবেই কিন্তু প্রিপেয়ার থাকবে। এবং মেন্টালি স্টেবল থাকতে হবে। এই টাইমেতে এত সিলেবাস, কীভাবে পড়বো, কোনটা আগে করব, মাইন্ড কিন্তু ডাইভার্ট হবে। বন্ধুরা ফোন করে বলবে কী পড়ছিস, কী করছিস, আমি এটা করিনি, আমার এটা হয়নি, এইভাবে অনেকে বিরক্ত করবে। সেগুলো অ্যাভয়েড করতে হবে, সেগুলো এড়িয়ে যেতে হবে। ওরা সবই পড়েছে, ওরা অভিনয় করছে, ফলে তুমি অভিনয় করো, তুমিও বলো যে না আমিও কিছু পড়িনি, বা বলার দরকার নেই, কল তোলার দরকার নেই। এই সময় কনভারসেশন একটু স্কিপ করার চেষ্টা করো। এবং পরীক্ষার খাতায় অতি অবশ্যই কয়েকটা জিনিস মাথায় রাখবে, যে লিখতে শুরু করলে আগে পরে কে কী লিখছে কোনো কিছুর দিকে তাকানোর প্রয়োজন নেই। তুমি যেটা জানো সেটাই লিখবে, তুমি যেটা মনে করবে যে হ্যাঁ এটাই ঠিক, এটাই ঠিক। আর কে কী লিখলো, কে কী বললো, কোনো কিছু শোনার, কোনো কিছু জানার প্রয়োজন নেই। এটা আমি নিজের জীবনে ইমপ্লিমেন্ট করেছি, সেই অভিজ্ঞতা থেকে বলছি। এবং আমিও কিন্তু স্কুল লাইফ বলো, কলেজ লাইফ বলো, টপ করেছি। স্কুল লাইফে এখনও মনে আছে, ক্লাস 10-এতে পড়ি ভৌতবিজ্ঞানে, আমি জাস্ট স্যার যা পড়িয়েছেন খাতাটাকে পড়ে গেছি এবং সেই অনুযায়ী লিখে এসেছি। কে কী করলো, কে কী করলো না, আমার কোনো কিছু দেখার নেই, আমি ক্লাসে টপ। বুঝতে পারছো? কলেজ লাইফেও কে কী করছে, আমি কোথা থেকে এসেছি, ব্যাকগ্রাউন্ড কীরকম, বাংলা মিডিয়ামে, আমার কোনো কিছু যায় আসে না, আমি যেটা পড়েছি সেটা আমি লিখব। কলেজ লাইফে রিটেনে টপ এবং ওভারঅলে সেকেন্ড, কেন আমাকে প্রচুর কম নাম্বার দেওয়া হতো কলেজের হাতে যে নাম্বার থাকতো, ফলে আমি স্কোর করেছি, টপ করেছি, সম্পূর্ণ আত্মবিশ্বাস নিজের ওপরে। কে কী লিখলো, কে কী করলো না, আমার তার সাথে কিছু যায় আসে না, নিজের মতো নিজের যতটা জানো লেখো। আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা। এবং ইংলিশের জন্য কয়েকটা জিনিস ফলো করতে হবে, যেমন অতি অবশ্যই কিন্তু সুপারফ্লুয়াস যেন না হয়, গ্রামাটিক্যাল ফাংশন যেন না হয়, ঠিক আছে? একই লেখাকে দুবার পেনের কালি দিয়ে বোলাবে এরকম যেন না হয়, মাল্টিপল কালার ইউজ করার দরকার নেই, একটা কালিতে, সিঙ্গেল কালিতেই লিখবে, ঠিক আছে? কোটেশনের জায়গায় কোটেশন, আন্ডারলাইনের জায়গায় আন্ডারলাইন, এগুলো ঠিকঠাকভাবে দিতে হবে। এবং কাটাকাটি করবে না, কাটাকাটি যতটা অ্যাভয়েড করা যায় অ্যাভয়েড করে চলবে। যেটা আগে ভালো পারবে সেটা দিয়ে স্টার্ট করো, সেটা 5-এর হোক 15-এর হোক। যদিও বললাম 5-এরগুলো সব শেষে করতে, তা সত্ত্বেও বলছি যে যদি মনে হয় 5-এরগুলো বেটার লিখতে পারবো 15 থেকে, তাহলে আগে সেটা দিয়েই স্টার্ট করো। যেটা সব থেকে ভালো নামাতে পারবে সেটা দিয়েই স্টার্ট করো, কারণ ফার্স্ট ইমপ্রেশন লাস্ট ইমপ্রেশন হয়ে যায়।
তাই ফার্স্ট ইমপ্রেশনটা ভালো রাখতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো ব্যাপারগুলো। আর পরীক্ষা দাও, পরীক্ষার সেন্টারেতে যাওয়ার সময় কয়েকটা জিনিস মাথায় রাখবে। সর্বপ্রথম কারোর সাথে কন্ট্রোভার্সিতে জড়াবে না, এই কর ওই কর, কারোর সাথে তর্ক বিতর্কে জড়াতে যাবে না। যে যা পারে করুক, দুনিয়া উল্টে যায় যাক, তুমি তোমার পরীক্ষা ছাড়া অন্য কিছু ভাববে না। বাড়িতে যাই হয়ে যাক, মাথা ওই টাইমে কিন্তু পেশেন্স রাখবে, শান্ত রাখবে। দরকার হয় পরীক্ষা শুরু হওয়ার 5-10 মিনিট আগে চোখটা বন্ধ করে টেবিলেতে মাথা পেতে শুয়ে থাকবে। 5-10 মিনিট মেডিটেট করবে, ডিপ ব্রেথ নেবে, দেখবে মাথাটা অনেক রিল্যাক্স হয়ে যাবে। জল নিয়ে যাবে, জল বেশি খাবে না, পরীক্ষা চলাকালীন আবার টয়লেট পাবে, বারবার ডিস্টার্ব হবে, সেই ক্ষেত্রে মাইন্ড ডিস্টার্ব হবে বা এক্সাম থেকে বার হলে টাইমটাও কম হয়ে যাবে। তাই ফোকাস ওয়েতে থাকতে হবে এবং অতি অবশ্যই অ্যাডমিট, রেজিস্ট্রেশন এইগুলো কালেক্ট করবে ঠিক মতো। এক্সাম সেন্টারে টাইমের আগে পৌঁছাবে, নাহলে এই ছুটোছুটি করে যাবে, এক্সাম সেন্টারেতে যাওয়ার পর এত স্ট্রেস হয়ে যাবে, এত ঘেমে যাবে যে মাইন্ড কাজ করতে চাইবে না, তখন লিখতে বসে সব ভুলে যাবে। এটাও যেন না হয়। ঠিক আছে, প্রথম থেকেই তুই কি লিখছিস, তুই কি লিখছিস, আমি এক একটা করছি, তুই দু একটা কর, এরকম করতে যাবে না। টিচারের চোখের একেবারে কেন্দ্রবিন্দু হয়ে যাবে। তখন দেখতে হবে টিচার তোমার দিকেই তাকিয়ে বসে আছে, তুমিও প্যানিক হচ্ছ, তুমিও স্ট্রেস নিচ্ছ অযথা। যতটা নিজে পারবে ততটা করবে। শেষে যদি 5 মিনিট বেঁচে থাকে তখন কনভারসেশন করো, তার আগে কিন্তু নয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এই জিনিসগুলো ফলো করো আর বাকি ভালো করে পরীক্ষা দাও। বেস্ট অফ লাক, সকলের ভালো পরীক্ষা হবে। আর যদি কেউ সেমিস্টার 5-এতে আমার কাছে অনলাইন ব্যাচে পড়তে চাও, সেই ক্ষেত্রে যোগাযোগ করতে পারো। এবং সিবিসিএসরাও এই প্যাটার্ন, এই বিষয়গুলো ফলো করো। আশা রাখছি সকলেরই পরীক্ষা ভালো হবে। ঠিক আছে, বেস্ট অফ লাক, বাই।